নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আমি তো এখন একটু বেশি ভালো আছি, কারণ দিদিভাই এসছে বলে হাসি মজা আনন্দে দিনটা খুব ভালোই কাটছে। একসাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারছি, তো আমার তো খুব ভালো কাটছে দিনটা। তো আজকে যে ব্লগটা আমি শেয়ার করব সেটা হলো সানডে সন্ধ্যাবেলার একটি ব্লগ। সানডে সন্ধ্যাবেলা আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম। দিদিভাইকে আবারও একটু এদিক ওদিক ঘুরে দেখাবো, তার জন্য প্রথমে আমরা একটু গাড়ি নিয়ে একটু ঘুরে নিয়ে তারপর আমরা একটা ক্যাফেতে চলে আসলাম। ক্যাফেতে আসতে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই আমরা সময় পেলে মাঝে মাঝে ক্যাফেতে চলে আসি, কারণ এখানে সবাই মিলে একসাথে বসে জমিয়ে গল্প করা যায়। চায়ের কাপে চুমুক দিয়ে গল্প করার মজাটাই আলাদা। আমার তো এভাবে গল্প করতে ভীষণই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ক্যাফেতে আসতে ভালো লাগে জানিও অবশ্যই। তারপর আমরা ক্যাফেতে বসে আমরা একটু চা আর স্ন্যাক্স অর্ডার দিয়ে দিলাম। চায়ের কাপে চুমুক দিতে দিতে গল্পটা বেশ ভালোই জমে উঠেছিল আমাদের। তারপর কিছুক্ষণের মধ্যে জিজুরাও আমাদের মধ্যে এসে জয়েন করলো। জিজু আজকে যেহেতু দিদিভাইকে বাড়িতে নিয়ে যাবে, তার জন্য জিজু এখানে এসেছিলো। তো আমরা আমাদের লোকেশানটা জিজুকে পাঠিয়ে দিয়েছিলাম, জিজু সেই অনুযায়ী আমাদের মধ্যে এসে জয়েন করলো। তারপর ওদের জন্য একটু চা কফি স্ন্যাক্স অর্ডার করা হলো। সবাই মিলে খেতে খেতে বেশ জমিয়ে গল্প করলাম। তারপর গল্প করা হয়ে গেলে আমরা আস্তে আস্তে নেমে পড়লাম। দেখো, ক্যাফের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর, খুব সাজানো গোছানো। আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর ডেকোরেশন করা। আমার এত ভালো লেগেছে আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা রিলসও বানিয়ে নিলাম। তো তারপর আমাদের চা কফি খাওয়া হয়ে গেলে আমরা বাইরে দাঁড়িয়ে সবাই মিলে আবারও একটু গল্প করে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে একটু ঘুরতে ঘুরতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি যাওয়ার পথে একটা আইসক্রিম শপে দাঁড়িয়ে একটু আইসক্রিম নিয়ে নিলাম। বাড়ি গিয়ে সবাই একসাথে বসে খাবো তার জন্য। তারপর বাড়ি গিয়ে আমরা সবাই মিলে আইসক্রিমটা খেয়ে নিলাম। যেহেতু দিদিভাইরা আজকে বাড়ি চলে যাবে, তার জন্য সকাল সকালই ডিনারটা সেরে ফেললাম। ওদের যেতে অনেকটাই টাইম লাগবে, ওদের বাড়িটা অনেকটাই দূর। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে ওরা আস্তে আস্তে বাড়ির জন্য রওনা দিল। আমার তো ভীষণ মন খারাপ লাগছে, কদিন খুব ভালো কাটালাম সময়টা। বাবিনের তো খুব মন খারাপ। বাবিন তো চেরি দাদাকে একদম যেতে দেবে না, শুধু জড়িয়ে ধরে চেরি দাদাকে আদর করছিল। কিন্তু কি করা যায়, ওদের তো বাড়িতে যেতেই হবে। তারপর ওরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তাহলে আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।